আমার নবী যেই দিন দুনিয়ার বুকে শুভাগমন করেছেন দিনটা ছিল সোমবার। আজকেও ১৫০০ বছর পরে ঈদে মিলাদুন নবী চলে আসছে, দিনটা হয়ে গেছে সোমবার। আর মাত্র 2টা দিন আমাদের এসে গেছে শুভ দিন, ঠিক আছে? আর মাত্র কয়টা দিন? 2টা দিন। এই তো সেই মোদের শুভ দিন, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপণে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো বলাই লাগে, এটা বলা আমাদের জন্য নফল হয়ে গেছে, এটা আমাদের জন্য বলা মুস্তাহাব হয়ে গেছে, সুন্নত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। কেন ফরজ হয়ে গেছে? আল্লাহ নিজে বলছে কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমি আল্লাহ তোমাদেরকে যে সুমহান নেয়ামত দান করেছি, এই নেয়ামত পায়া তোমরা আমি আল্লাহর কাছে খুশি উদযাপন করো, শুকর গুজারি করো, বেশি বেশি করে খুশির মধ্যে নিজেকে মিশাইয়া দাও। তাইলে শুকর গুজারি করা, খুশি উদযাপন করা, আল্লাহ এটা হুকুম করেছে। এইভাবে আকিমুস সালাত, নামাজ পড়ো, এই কথাটাতে যেমন নামাজ পড়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে, আবার ফালিয়াফরাহু, আমার নিয়ামত পায়া খুশি উদযাপন করো, এই করো হুকুম দিয়া আমার নবীরে পায়া নিয়ামতের শুকর গুজারি করা, খুশি উদযাপন করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। ফরজ। এই শুকরিয়া আমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে আদায় করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? আমার বাপজিরা আমার, আর মাত্র 2টা দিন আমাদের এসে গেছে শুভ দিন, ঠিক আছে? আর মাত্র কয়টা দিন? 2টা দিন। এই তো সেই মোদের শুভ দিন, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীর ঈদে মিলাদুন নবী, শুভাগমনের চাঁদ। শুভাগমনের চাঁদের মধ্যে শুভ দিন, একদম এই চাঁদের মধ্যে আমরা আছি। আর দিনটি আগামী সোমবার। সুবহানাল্লাহ, ১৫০০ বছর আগে আমার নবী যেই দিন দুনিয়ার বুকে শুভাগমন করেছেন দিনটা ছিল সোমবার। আজকেও ১৫০০ বছর পরে ঈদে মিলাদুন নবী চলে আসছে, দিনটা হয়ে গেছে সোমবার। আমরা খুশি না বাজার? আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীর জুলুস নিয়া আমি মা আমিনার ঘর মুবারকের চতুর্দিক ঘেরাও করে ফেলেছে। কোটি কোটি ফেরেশতারা জবানে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, আহলান আহলা, সাহলান সাহলা, জা আর রাহমাতু কিরামু ফাদলা, জা রহমাতু কিরামু ফাদলা, আহলান আহলা, সাহলান সাহলা, জাআন নিআমাতু কিরামু ফাদলা, জাআন নিআমাতু কিরামু ফাদলা। সব ফেরেশতারা, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার নবীর শুভাগমনে শুকর গুজারিতে আল্লাহর দরবারে নিয়ামত পায়া খুশিতে আত্মহারা হয়ে আমার নবী পাকের পবিত্র শুভাগমনের এই ঘর মুবারক ঘিরে তাওয়াফের মধ্যে, সালামের মধ্যে, গয়াবের মধ্যে দরুদ সালামে যাবার মিশাইয়া দিয়া একাকার হয়ে সব ফেরেশতারা জশ্নে জুলুসের মধ্যে মশগুল হয়ে গিয়েছিল। আমরাও চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাইলে আর দিন তো বেশি নয়, আগামীকাল শনিবার, পরের দিন, এরপরেই তো আমার নবীর সোমবার। সুবহানাল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। হাইরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। ও আশিকগণ জুলুস আশিক রে
আল্লাহ কয় জিবরাইল শোনো না আশিকিরে আল্লাহ কয় জিবরাইল শোনো না তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেশ তো খানা ইমানদার গণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিলে ঈদ মিলাদুন প্রথম করছেন রাব্বানা ইমানদার গণ জুলুস করোনা ইমানদার গণ আশিকিরি সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কোরআনেরই ঘোষণা ইমানদার গণ জুলুস আশিকিরে সূরা আল ইমরানে আছে বর্ণনা মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিলেন আল্লাহ কোরআনেরই ঘোষণা ইমানদার গণ জুলুস সকলে বলি মারহাবা। সুতরাং আমাদের সেই পবিত্র ঈদ মিলাদুন নবী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বার না আগামী সোমবার হ্যাঁ 16 সেপ্টেম্বর মোতাবেক 12ই রবিউল আউয়াল আর আমাদের দিনটি পড়েছে ১৫০০ বছর আগের সেই সোমবার সুবহানাল্লাহ এবারের মতো আমাদের মতো ভাগ্যবান এই জমিনে আর কেউ নাই যেই দিনে সারা পৃথিবী আমার নবীর কদমে সালাত সালাম নিয়া নবীর শুভাগমনের আনন্দে আত্মহারা হয়ে লুটিয়ে পড়েছিল আল্লাহ ১৫০০ বছর পরে আমার নবীর আগমনের দিনটি সহ আমাদেরকে ওই সোমবার দিনটি আমাদেরকে উপহার করে দিয়েছেন সুবহানাল্লাহ ওই দিনটাকে আমাদেরকে উপহার করে দিয়েছেন আল্লাহু আকবার বুধবার নয় বৃহস্পতিবার নয় শুক্রবার নয় শনিবার নয় একদম আমার নবীর শুভাগমনের ওই দিনটাই আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সুইলা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিস নাইনি আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে সোমবার দিন রোজা রাখতে চাই আপনি কি বলেন সোমবার দিন রোজা রাখা সম্পর্কে আপনি আমাদেরকে কি ওসিয়ত করেন আমার নবীজি বলেন আমার সাহাবীরা রে তোমাদেরকে আমি নবী ওসিয়ত করে যাই তোমাদেরকে ওসিয়ত করে যাই তোমরা যারা যে জমানায় থাকবে এই সোমবার দিনে তোমরা কি করবা তোমরা সুমু ইয়াউমুস নাইনি সোমবারে তোমরা রোজা রাখবা আমি নবী এই দিনে রোজা রাখি আমি নবী এই দিনে ফিহি ওলিদতু আমি নবী নিজে শুভাগমন করেছি এই দিনে এই জন্য আমি এই দিনটা রোজার মাধ্যমে শুকরিয়া করে আল্লাহর দরবারে মিলাদুন নবী পালন করি আমার নবী যদি নিজের মিলাদ পালন করতে পারে আমার নবী যদি নিজের মিলাদ পালন করতে পারে এমন মিলাদ আমাদের নবীর আমল আল্লাহ পাক সকল নবীদেরকে নিয়ে মিলাদুন নবী জুলুসুন নবী পালন করেছে এমন মিলাদ মাহফিল এই মিলাদুন নবীর আমল আমরাও চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সকল ঈদের সারা ঈদ এই সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ
ইমানদারের সেরা ঈদ, মাখলুকাতের শ্রেষ্ঠ ঈদ, ফেরেশতাদের শ্রেষ্ঠ ঈদ, আকাশবাসীর শ্রেষ্ঠ ঈদ, এই জমিনবাসীর শ্রেষ্ঠ ঈদ, আরে সকল ঈদের সেরা ঈদ আমার দয়াল নবীর আগমন, কান্ডারি নবীর আগমন, আমরার হাসরের বন্ধুর আগমন, আমরার মিজানের বন্ধুর আগমন, কান্ডারি নবীর আগমন, হাসরের বন্ধুর আগমন, আরে সাফায়াতকারীর আগমন, আমরার নাজাতকারীর আগমন, নাজাতকারীর আগমন, নবীকে বাংলাদেশের পক্ষ থেকে লক্ষ সালাম নূর কদমে, বাংলাদেশের পক্ষ থেকে, পুরকুল দরবারের পক্ষ থেকে, পুরকুল দরবারের পক্ষ থেকে, ফেরেশতাগণের পক্ষ থেকে, জমিনবাসীর পক্ষ থেকে, আসমানবাসীর পক্ষ থেকে, মাখলুকাতের পক্ষ থেকে, আমরা জুমার দিনের পক্ষ থেকে, জুমার দিনের পক্ষ থেকে, এই এলাকাবাসীর পক্ষ থেকে, এই কসবাবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, হে জিবরাইলের পক্ষ থেকে, মিকাইলের পক্ষ থেকে, হে ইসরাফিলের পক্ষ থেকে, হে আজরাইলের পক্ষ থেকে, আবু বকরের পক্ষ থেকে, হযরত ওমরের পক্ষ থেকে, হযরত উসমানের পক্ষ থেকে, হযরত আলীর পক্ষ থেকে, সাহাবাদের পক্ষ থেকে, তাবেঈনের পক্ষ থেকে, সকল উম্মতের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হবে আমার নবীর পবিত্র জুলুস মুবারকের স্লোগান, অন্য কোনো দিকে নয়, সব নবীরে নিয়া, কারে নিয়া? সুবহানাল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আপনারা একটা ইতিহাস লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। এই মানে বিগত 2 মাস যাবৎ কসবা উপজেলায়, এরই মধ্যে বিগত 1.5 মাস যাবৎ একটু বেশি করে, এরই মধ্যে 1 মাস যাবৎ অতীব বেশি করে, এরই মধ্যে 15 দিন যাবৎ সকলের একদম কার্যাবলী অনেকটা ছেড়ে দিয়ে আমরা এই কসবা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে, সেই বায়েক ইউনিয়ন, কায়েমপুর ইউনিয়ন, আমাদের বিনাউটি ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়ন, কসবা সদর পশ্চিম ইউনিয়ন, কসবা সদর ইউনিয়ন, এরপরে আমাদের মেহারি ইউনিয়ন, পাশাপাশি কোটি ইউনিয়ন, মুলুগ্রাম ইউনিয়ন, XYZ, এইভাবে যত ইউনিয়নে 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 মহা সমারোহে এই পবিত্র ঈদ মিলাদুন্নবীর জুলুস মুবারকের গণসংযোগ হয়েছে। আজকে আমাদের মেহারি ইউনিয়নের মধ্যে 2টা গণসংযোগ হয়েছে। গত 2 দিন আগে হয়েছে মেহারি পশ্চিমাঞ্চল, সেটা সিমরাইল, সাতপাড়া, বল্লভপুর এবং মেহারি চাওলাবাড়ি সহ কিছু অংশ মিলিয়ে আমরা এই পবিত্র গণসংযোগ হয়েছে। আজকে মেহারি ইউনিয়নের পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চলে আমাদের পুরকুল, খাওড়া, বাহারাটা, ঈশাননগর, যমুনা, চৌবপুর সহ পার্শ্ববর্তী কিছু অঞ্চলকে ঘিরে আজকের মহা গণসংযোগ। এই গণসংযোগ বিকাল 4 ঘটিকা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা এই বিকাল 4 ঘটিকা থেকে মহা গণসংযোগ করে আমরা আবার রওনা করব বাদ মাগরিব থেকে বাদুর ইউনিয়নের গণসংযোগ। বাদুর ইউনিয়নের গণসংযোগ শেষে আমার মাহফিল আছে টানচারা গ্রামে, ওখানে যাব, রাত্র যতটাই বাজে পরে ইনশাআল্লাহ দরবারে ফিরব। আগামীকাল সকালে মহাপ্রস্তুত কসবা পৌরসভায়, আমাদের এই কসবা পৌরসভার যে গ্রামগুলি আছে, বিশেষ করে শাহপুর, তালতলা, আমাদের এই বগাবাড়ি, জাজিসার,
চরনাল থেকে শুরু করে কসবা তেতুয়া থেকে শুরু করে এরপরে আকসিনা কোল্লাবাড়ি পার্শ্ববর্তী অঞ্চলকে নিয়ে আগামীকাল সদরের আমাদের সর্বোচ্চ জুলুস বাস্তবায়নের একদম প্রস্তুতি মিটিং। সম্মানিত জাকিরিনদেরকে আমি আরজ করছি, বাতেলরা এত চেষ্টা করেছে আমাদের জুলুসকে বন্ধ করার জন্য, চেষ্টার কোনো অন্ত নাই। এদের এক একটা স্ট্যাটাস ছিল, কোনো বেদাতীদেরকে মিলাদুন্নবী পালনকারীদেরকে কসবায় ঢুকতে দেওয়া হবে না, কোনো অবস্থাতেই মিলাদুন্নবী পালনকারীদেরকে কসবায় ঢুকতে দেওয়া হবে না। আমরা ঘোষণা দিয়ে দিয়েছি, আপনারা যেরকম খুশি হবেন। টিউনো অফিসে আমরা প্রশাসনিকভাবে কাজ সম্পন্ন করেছি, অসির অফিসে প্রশাসনিকভাবে কাজ সম্পন্ন করেছি, তদন্ত ওসির সঙ্গে প্রশাসনিকভাবে কাজ সম্পন্ন করেছি। বিনা দ্বিধায় তারা আমাদেরকে সর্বাত্মক সাহায্যে ঐক্যবদ্ধ। দ্বিতীয় নম্বরে, আমাদের মধ্যে, আমাদের আহলে সুন্নাতের মধ্যে জ্বালাও পোড়াও, কোনো আগ্রাসন, কোনো প্রকার সহিংসতা আদৌ পর্যন্ত বাংলার ইতিহাসে নাই। সুতরাং সমস্ত প্রশাসন আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তৃতীয় নম্বরে আমাদের খুশির বিষয় হলো, এরা আমাদেরকে ঘোষণা দিয়েছে কোনো বেদাতীকে অর্থাৎ মিলাদুন্নবী পালনকারীকে কসবার জমিনে ঢুকতে দেওয়া হবে না। আমরা প্রতি ইউনিয়ন থেকে দীপ্ত দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছি, কসবা করো বাপ দাদার জায়গা নয়, তাল্লুক নয়। কসবার জমিন সরকার কাউকে রেজিস্ট্রি করে দিয়েছে এমনটি নয় যে কসবা আমি আমুককে ঢুকতে দিব না, তমুককে ঢুকতে দিব না, তার নামে CSBS এভাবে আরো করে কসবাকে তার তাল্লুক করে দেওয়া হয় নাই। সে ঢুকতে দেওয়ার কি? আমরা কসবা ঢুকবা ইঞ্চি ইঞ্চি মাটি, কসবার প্রত্যেকটা জনগণের, এই উপজেলা থানা, কসবার এই প্রাণ কেন্দ্র, কসবার প্রতিটা জনগণের অধিকার। সুতরাং কোন বাতিল কসবায় কাউকে ঢুকতে দিবে না, বাতিলের কোনো ক্ষমতা নাই। সুন্নিরা ঢুকবে, যদি ভালো না লাগে, বাতিল কসবায় থাকার ক্ষমতা নাই। আমরা ঢুকবই, ঘোষণা দিয়েছি। এই বছর আমাদের এই গণজামায়াতের সংখ্যা হবে 1 লক্ষ ইনশাআল্লাহ। কসবার জমিনে সেটা হবে লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা, লাখো কণ্ঠে ইয়া রাসূল সালামু আলাইকা, লাখো কণ্ঠে ইয়া হাবিব সালামু আলাইকা, লাখো কণ্ঠে ইয়া সালাওয়াতুল্লাহি আলাইকা। এইভাবে আমরা কসবার জমিনে, এবার আমরা প্যান্ডেলও করি নাই, না করার কারণ হলো আমাদের আবার নিয়ত হলো আড়াইবারের কাছ থেকে কসবার রেল স্টেশনের অধিক পর্যন্ত পুরা রাস্তা আমাদের প্যান্ডেল, ওই টিয়ালিবাড়ির কাছ থেকে একবার কসবা টিউন অফিস পর্যন্ত সমস্ত রাজপথ আমাদের প্যান্ডেল। সমস্ত সুন্নিরা রাজপথের ইঞ্চি ইঞ্চি মাটিকে প্যান্ডেল বানায়া সারা কসবায় জুলুস পালন করবে। কোন এক জায়গায় নয়, সারা রাস্তা থাকবে সুন্নিদের দখলে, সমস্ত রাজপথ থাকবে সুন্নিদের মিছিলে। ইঞ্চি ইঞ্চি মাটিও নবীর প্রেমে আলোকিত হয়ে উঠবে। এমনভাবে মহাসমারোহণের প্রস্তুতি নিয়েছি। আল্লাহর রহমতে আমাদের জুলুস এসে গেছে শুভ দিন। ইনশাল্লাহ সোমবারের শপথ নিন, ঠিক না বে ঠিক? আমাদের এসে গেছে শুভ দিন, সোমবারের শপথ নিন। ইনশাল্লাহ এসে গেছে শুভ দিন, আমাদের সোমবারের জুলুসে যোগ দিন, ঠিক না বে ঠিক? আমরা দলে দলে যোগ দিতে চাই না। আপনারা আরো খুশি হবেন, আমাদের দরবারের নরসিংদী থেকে, ভৈরবের কাছ থেকে, মুরাদনগর থেকে, নবীনগর থেকে বিভিন্ন জায়গার বক্তারা রওনা করতেছে জুলুস অংশগ্রহণ করার জন্য। ব্যাপক আমাদের 1000 গাড়ির টার্গেট ইনশাআল্লাহ। এমনভাবে কসবার প্রত্যেকটা ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়েছে ওই ইউনিয়ন থেকে 10,000 করে লোক নিয়ে আসার জন্য। এবং আমাদের একটা মহা খুশির সংবাদ হলো, গতকাল আমরা চারগাছে 2 বার করে গণসংযোগ করেছি। একটা হলো চারগাছ কেন্দ্রীয় মসজিদ, জনাব আব্দুর রহিম চৌরভুইয়া সাহেবের মসজিদে গণসংযোগ করেছি মুসল্লিদেরকে নিয়ে। এর পরেক্ষণে বাদ আসর আমরা চারগাছ পরিষদ চত্বরে আমরা গণসংযোগ করেছি। ওইখানে একাত্মতা ঘোষণা করেছে। চারগাছের যে মহাজুলুস হয়, ওই জুলুসের বাবা ভাইয়েরা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত চারগাছ জুলুস করবে। 9টার পর থেকে মহা সমারোহে ওই সকল জুলুস, আমার নবী প্রেমিকেরা, জুলুসকারীরা সবাই ইনশাআল্লাহ কসবার মহাজুলুসে অংশগ্রহণ করবে, মহাজুলুস রওনা করবে ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত্রির অক্লান্ত চেষ্টায় আমরা কসবাটাকে আবার মোটামুটি একত্রিত করার একটা প্ল্যাটফর্মে দাঁড় করাবার চেষ্টা করে দিয়েছি। আল্লাহ যেন কবুল করে। আসেন দেখেন ইনশাল্লাহ আমার নবী প্রেমিকদের ওই দিন কি অবস্থাটা হয়। যেই এলাকা বাইক থেকে, যেই এলাকায় আমাদের বিনাউটি বা গোপীনাথপুর থেকে 15টা পিকআপ
20টা পিকের বেশি আসতো না। এবার এক এলাকায় 50টা 70টা 60টা করে গাড়ির টার্গেট। সুবহানাল্লাহ, একদম স্বতঃস্ফূর্ত ডাবল হয়ে গেছে। কোটি ইউনিয়নে মিটিং করে 10,000 লোকের কালকা ইয়া দেওয়া হয়েছে। কোটি ইউনিয়নে কালকা লোকজন যদি দেখতেন, সুবহানাল্লাহ, হল আর জায়গা হয় না। এবং স্বতঃস্ফূর্ত এমনও লোক আছে 5টা 3টা 4টা করে নিজেরা গাড়ি দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন, জুলুস আসার জন্য। যার যার দায়িত্বে লোক দেন, গাড়ির অভাব নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এবার টার্গেট কি কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকে, কি কণ্ঠে সবাই বলি, কি কণ্ঠে? লাখো কণ্ঠে, 1 লক্ষ লোকের কণ্ঠে পুরা কসবা মুখরিত হয়ে যাবে, ইয়া নবী সালাম আলাইকা, আপনার গোলাম সালাম নিয়ে আপনার কদমে লুটায়ে পড়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই মহাজুলুসের দাওয়াত আপনাদের সকলকে দিলাম। আপনারা সকলে মহাজুলুসে যাবেন। আমরা যেতে চাই কি চাই না? আমাদের দরবারে বেলা 7 ঘটিকার আগেই আমাদের যত গাড়ি ভাড়া হয়েছে, আমাদের পক্ষ থেকে বিশাল বড় গণবহর, আমরা সকল ভাড়াটারা কমপ্লিট করে ফেলেছি, আমরা বায়নাপত্র দিয়ে ফেলেছি, সব কিছুই মোটামুটি আরও কয়েকদিন আগে কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই গাড়ি সকাল 7 ঘটিকার মধ্যে দরবারে থাকবে। ওই দিন আগামী রবিবার বেলা দুপুর 2 ঘটিকার পর থেকে দরবারে জশ্নে জুলুসের উপরে এই তালিম, বিশেষ করে আমাদের জুলুসের বিভিন্ন স্লোগানে মুখরিত থাকবে দরবার। তালিম আমল চলবে। বিশেষ করে বাদ মাগরিবে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরে একটু সানা সিফত, তালিম দোয়া, সঙ্গে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসার্ট মুবারক। আমার নবীর নাত বলা, নাত আমার নবীর শানে, মানে শানে রসুল, আমার নবীর নাত শরীফ, এটা বলা হলো সাহাবীরার সুন্নত, আর যারা শুনে এটা হলো নবীর সুন্নত। হাসান বিন সাবেত আমার নবীর নামে নাত কাসিদা লিখেছিলেন, নিজে নাত গাইতেন। নবী নিজে তার জন্য খুব মিম্বর বানায় দিয়েছে, আলাদা মিম্বর সাহাবির জন্য। আমার নবী উপস্থিত হইতেন, আর সাহাবী নবীর সামনে দাঁড়ায় নবীর সামনে কাসিদা নাত গাইতে থাকতেন, আর আমার নবী নিজের কান লাগাইয়া শুনতে থাকতেন। সুবহানাল্লাহ, আমার নবী নিজে শুনতেন। আল্লাহু আকবার। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, মা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সাহাবী দাঁড়ায় বলতেছেন, আপনার চাইতে এমন সুন্দর মানব পৃথিবীর কোনো চোখ দুনিয়ার জমিনে দেখে নাই। মা আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন উত্তম মানব, এত সুন্দর মানব, এত উত্তম চরিত্রের কোন সন্তান পৃথিবীর জমিনে কোনো মা জন্ম দেয় নাই। আপনার চাইতে এত সুন্দর সন্তান, এত সুন্দর মানব পৃথিবীর কোনো মানবী, কোনো মা জন্ম দেয় নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, সাহাবী নাত গাইতেছে, নাতের কথাগুলো আমি বলতেছি। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে এমন করে বানিয়েছেন যে আল্লাহর চাঁদের মধ্যে কিছু কালো দাগ দেখা যায়, কিন্তু আপনার মধ্যে জীবনে, চরিত্রে, আখলাকে, বৈশিষ্ট্যে সামান্য একটি খোঁজ, কোনো কলঙ্কের দাগও আপনার সমান চরিত্রের ভিতরে নাই। সুবহানাল্লাহ, আপনাকে চাঁদের চাইতে সুন্দর, সূর্যের চাইতে আলোকিত, নূরে মুজাসসাম করে, নূর ও নবী করে, সমস্ত প্রকার আইব থেকে মুক্ত করে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে আল্লাহ এমন করেই বানিয়েছেন, মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে যেমন করে সুন্দরটা চাইছেন, আল্লাহ যেমন করে তা কবুল করছে। আল্লাহর সবটা সুন্দর আপনাকে দিয়েই বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নাত গাইতেন নবীজি, এই নাচ এত পছন্দ হয়েছে, এত খুশি, আমার নবী মিম্বর বানিয়ে দিয়েছেন। সাহাবী মিম্বরে দাঁড়ায় নাত গাইতেন, আর নবীজি নিজ কান লাগায় শুনতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, বাবাজিদের খাদমতে এই 12ই রবিউল আউয়াল শরীফ সন্ধ্যা থেকে নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসার্ট মুবারক হবে। আপনারা সবাই যাদের সম্ভাবনা, যাদের সুযোগ আছে, সুবিধা আছে, বিশেষ কোনো অসুবিধা নেই, অবশ্যই রবিবারের মাহফিলও থাকবে। সকলকে দাওয়াত। ওইখানে আমাদের তাবারুক খাবার দাবার, সকালবেলার তাবারুক খাবার দাবার, মহাসমারোহের সব ব্যবস্থার আমরা ইন্তজাম নিয়েছি, কোনো সমস্যা নাই। দরবার সব ব্যবস্থা আছে। আগামী বছর বাঁচেন আর না বাঁচেন, এই বছরের মাহে রবিউল আউয়াল আমার নবীর শুভাগমনের দিন, আবার কেমনে আল ১৫০০ বছর পরে দিনটা সোমবার মিলাই দিছে। সুবহানাল্লাহ, এমন বরকত, একদম ১৫০০ বছরের আগের দিনটাই মনে হচ্ছে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং বাপজিরে আমার, এই নাত মুবারকের দাওয়াত দিলাম, কনসার্ট মাহফিলে থাকবেন। সকালবেলায় মহাজুলুস শুরু হয়ে যাবে দরবার থেকে ইনশাআল্লাহ। কসবাই কত কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা, লাখো কণ্ঠে ইয়া নবী সালামু
আলাইকার জুলুস ইনশাআল্লাহ সকাল 7 ঘটিকা থেকেই দরবার থেকে শুরু হয়ে যাবে, মহা সমারোহে, মহা উৎসকে, মহা মহাব্বতে, মহা প্রেমে, ইশকে রাসূলদের ইশকের ঝড় পুরা কসবা, পুরা বাংলাকে কাঁপাইয়া দিবে ইনশাআল্লাহ। এরপরে বাতিলরা গতকাল থেকে প্রপাগান্ডা শুরু করছে। কি শুরু করছে জানেন? আল্লাহু আকবার। গতকাল প্রপাগান্ডা শুরু করছে আমরা কসবা ইউনিয়নে, আরে কুটি ইউনিয়নে মিটিং করতেছি। আমি তো ফোন ধরতে পারি না, কুটি ইউনিয়ন থেকে কসবা থেকে কেন্দ্রীয় নেতারা বিএনপির ফোন দিচ্ছে। এরপরে আমি তাও ফোন ধরতে পারি না, আমাদের কামাল পুরকুলি গ্রামের সে ফোন দিন অনেকবার। আমি মিটিং শেষ করতে করতে অনেক রাত্র হয়েছে, 10টার দিকে প্রায় মাগরিব থেকে কুটি ইউনিয়নের মিটিং 10টায় শেষ হলে আমাকে আবার রানিয়ারা বিষ্ণুপুরের লোকেরা তাই না অনেক জোর করে নিয়ে গেছে ওনাদের কবরস্থান জিয়ারত করার জন্য। তো যে কেসু এলাকায় না গেলেও বক্তার মন খারাপ হয়, আমার সারা শরীর দিয়ে শুধু পানি পড়তেছে, ঘাম, সারাদিনেরই কষ্ট। এরপরও শুধু বক্তের মনের দিকে তাকায় আবার গেছি কবরস্থান, গিয়া ওই জায়গায় জিয়ারত করলাম। জিয়ারত মাহফিল শেষ করে আসতে আসতে অনেক রাত্র। ওইখানে জিয়ারত শেষে ফোন ধরলাম, কি হইল এত ফোন, নেতা নেতৃবর্গ XYZ, কি হইল? পরে শুনলাম কসবায় বিকাল সন্ধ্যা থেকে মিটিং হয়েছে, বাতিলরা সকল বিএনপির নেতাদের কাছে গিয়েছে, গিয়ে বলতেছে আমি নাকি হাজার হাজার আওয়ামী লীগের নেতা লইয়া, অর্থাৎ আওয়ামী লীগ লোকদেরকে নিয়ে আমি কসবায় যাইতেছি মিলাদুন্নবীর নাম দিয়া। মূলত এটা মিলাদুন্নবীর জুলুস না, এটা কসবায় আওয়ামী লীগের ইস্টাবলিশ করা, কসবায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করা। আমি নাকি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার জন্য লোক জনবল নিয়ে যাইতেছি, আমি গেলে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। খবর আইলো কসবার কেন্দ্রীয় নেতা জিয়াউল হুদা শিপন সেক্রেটারি, বুঝতে পারছেন, ফোন দিল, হুজুর এই অবস্থা। আমি তো আপনার হুজুর বলে গেছে, আরে বলেন কি, আপনি আমার সেই 25 বছর আগের মনের বন্ধুটা, আপনি আমার আত্মার একজন অংশ, বলেন কি আপনি এই ঘটনা। এরা তো এই কসবা চত্বরের মধ্যে বসে মিটিং করতেছে, এদের মিটিং শুনে আপনাকে ফোন দিলাম, আমাদের বিএনপি নেতাদের সঙ্গে রিয়া করতেছে, আপনি নাকি আওয়ামী লীগ নিয়ে আইতেছেন। আমি কইলে আচ্ছা এবার আপনারে বলি, এখন যেখানে মিটিংটা করলাম আমরা কুটি ইউনিয়নে, কুটি ইউনিয়নের মিটিং করলাম, এই কুটি ইউনিয়নের গণসংযোগ শেষ হলো, আমরা বের হয়ে আপনার ফোনটা ধরলাম। এই কুটি ইউনিয়নের মধ্যে আমাদের যে আহলুস সুন্নাতুল জামাতের সভাপতি, ওনার নাম হলো জনাব শাকির সাহেব। বলেন তো উনি কি তা আপনারা? উনি আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক। তো আপনার বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমার হলো আহলুস সুন্নাতুল জামাতের কুটি ইউনিয়নের সভাপতি। এবার বলেন আপনি এটা কি আওয়ামী লীগ না বিএনপি? বুঝতে পারছেন? বললাম যে আমি এবার করানে আওয়ামী লীগ না বিএনপি, আমাদের কার্যক্রম কি এই কোন রাজনৈতিক ব্যক্তিবরণ্য নিয়া না যারা আল্লাহ রসুলে ভালোবাসে তারারে নিয়া। এবার আপনারা প্রমাণ দিলাম, যারা বললো মিথ্যাবাদীরা আমরা আওয়ামী লীগ এস্টাবলিশ করার জন্য যাচ্ছি। এবার এই মাত্র মিটিং করে বের হলাম কুটি ইউনিয়ন থেকে, ওই ইউনিয়নের আহলুস সুন্নাতুল জামাতের সভাপতি আপনার বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক। তাইলে এবার বলেন তাইলে কোনখানে আওয়ামী লীগটা রইল? কোনো না, ঠিক আছে ঠিক আছে। তো এইরকমই আপনারা শুধু মিথ্যা ছড়াইতেছে। আমি তো আপনার সব জানি, আপনার মহব্বতের মানুষ হিসেবে ঠিক আছে, দেখবেন খেলাটা সোমবার ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে, একবারে ফুলে ফসলে একদম কুলে কৌশলে দেখবেন ওই দিন। আর সবার দাওয়াত, এরপরে দাওয়াত দেবেন অ্যাডভোকেট ফখরুদ্দিন সাহেব পিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্ট, ওনার দাওয়াত করলাম, উনি হলো বিএনপির সভাপতি। দাওয়াত করলাম আমরা জহিরুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে জনাব স্বপন সাহেব, বিএনপি সেক্রেটারি। এক কেড়ে সারা এগিয়ে নিলাম। সকাল থেকে এমন প্রতিবাদ শুরু হয়েছে, অভিশপ্তের গরুর অভিশপ্তরার লেগা। এরপরে সকাল থেকে আর কসবা দাঁড়ানোর ক্ষমতা নাই, সব মুখোশ মুনাফেকরা উন্মোচন হয়ে গেছে। আমাদের অনুষ্ঠানকে বানচাল করতে চাইছে, পারে নাই, সব কৌশল সমূলে ধ্বংস হয়ে গেছে। পুরকুল কোনো রাজনীতি করে না, এটা সবাই জানে, ঠিক না বে ঠিক? কোনো রাজনৈতিক দলের সঙ্গে হোক আওয়ামী লীগ বিএনপি অথবা কোনো রাজনৈতিক অঙ্গনে পুরকুলের কোনো পারফরমেন্স নাই। পুরকুলের পারফরমেন্স হলো আল্লাহর রসুলকে নিয়ে। সবাই এই দরবারে কাজ করে, সবাই দরবারের ভক্ত, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি। কোনো রাজনীতির উপরে হস্তক্ষেপ পুরকুল করে না, কিন্তু আল্লাহর রসুলকে নিয়ে দিবানিশি পুরকুল মাঠে ময়দানে কাজ করে, ঠিক না বে ঠিক? সুতরাং মিথ্যা তহমত দিয়া এই জুলুস দাবায় রাখার ক্ষমতা হবে, ঠিক না বে ঠিক? ইনশাআল্লাহ সবার কাছে গতকাল রাত্রে থেকে মুখোশ উন্মোচন হয়ে গেছে বাতিলদের। আমাদের কথা একটাই, লাখো কণ্ঠে ইয়া নবী সালামু আলাইকা। এবার এইটাই হবে কসবার জমিনে, দেখবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইউনিয়নে কি গণসংযোগ হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহ যদি কবুল করে আপনার আমাদের আজকে বাদ মাগরিব থেকে বাদুর, হাতরাবাড়ি, মান্দারপুর, শিকারপুর
ওইসব এলাকা নিয়ে গণসংযোগ আমাদের বাদুড়ি ইউনিয়ন নিয়ে। সুতরাং আমরা অন্য এলাকার গণসংযোগ শেষ করেছি, শুধুমাত্র মেহারি পূর্বাঞ্চল আর বাদুড়ি ইউনিয়ন, এটা আজকের মধ্যে শেষ করে তাম্মাদ বিল খায়ের আমাদের গণসংযোগের কাজ শেষ। কালকা পৌরসভা নিয়ে জুলুস বাস্তবায়নের কমিটি চূড়ান্ত মিটিং, ওইখান থেকে কসবার ভিতর থেকে সমস্ত কর্মীরা, তেতুইয়ার যত কর্মীরা আছে শত শত একত্রিত হয়েছে। ওনারা কসবায় একদম ওনাদের ইয়াতে মানে আমাদের জুলুসের সেনাবাহিনী হইয়া পুরা কসবাকে চতুর্দিকে নিয়ন্ত্রণ করবেন। এই কসবার অধ্যুষিত জাজিশার, বগাবাড়ি, চরনাল, তেতুইয়া, শাহপুর, তালতলা, আকসিনা, বুল্লাবাড়ি সহ পুরো অঞ্চল হবে ওই দিন আমাদের জন্য। ওনারা সকলে হবে সেনাবাহিনী, আর আমরা হব তাদের, প্রত্যেকটা ইউনিয়ন হব তাদের মেহমান। সুবহানাল্লাহ। ওইভাবে আমাদের জুলুসের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। আমরা আপনাদেরকে দাওয়াত করলাম, ইনশাআল্লাহ সকলে মহাসমারোহে জুলুসে যাবেন। আসছে দেশে শুভ দিন, আর মাত্র 2টি দিন এসে গেছে শুভ দিন। মিলাদুন্নবীর দাওয়াত নিন, মিলাদুন্নবীর দাওয়াত নিন, ঘরে ঘরে মিলাদ দিন, জশ্নে জুলুসে আগামী সোমবারে যোগ দিন। ইনশাআল্লাহ সকলকে আমরা দাওয়াত রাখলাম। আমি অনন্তপুরের বাবাজিদেরকে বলছি, আপনাদের এলাকাকে ঘিরে আমাদের বিভিন্ন জায়গায় গণসংযোগ হয়েছে। আপনার বিনাউটি ইউনিয়ন না? আপনার কোন ইউনিয়ন? বিনাউটি গত পরশুদিন সন্ধ্যার সময় বিশাল হয়েছে, মজলিশপুর বাজারের মধ্যে গণসংযোগ হয়েছে। আপনাদের একদম ওই এলাকার পার্শ্ববর্তী ব্রাহ্মণগ্রাম থেকে শুরু করে একেবারে মজলিশপুর বা ওই যে লাউথার থেকে শুরু করে যত গ্রাম আছে চণ্ডীতার বিশাল গণসংযোগ হয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সকলকে দাওয়াত, মহা সমারোহ অংশগ্রহণ করবেন। বিনাউটি ইউনিয়নের যত ইয়ারা আছে বা দেখাই দিতে হবে যে আশিক রসুল কসবার জমিনে সুন্নি ছাড়া আর কিছু নাই, এটা প্রমাণ করতে হবে লাখো কোটি ইয়া নবী সালাম আলাইকার জুলুস দিয়ে। ইনশাআল্লাহ সকলকে দাওয়াত করলাম। আপনারা যেহেতু একটু অনন্তপুরের বাবাজিরা একটু সাইডে পড়ে গেছেন বিনাউটি ইউনিয়নের, এই জন্য হয়তো গণসংযোগটা ওইভাবে যেতে পারেননি। এই জন্য আমি আপনাদেরকে ওখানের দাওয়াতটা আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। একে অপরকে দাওয়াত পৌঁছাবেন, সকলে সমারোহে যাবেন ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত করা হলো। আজকে 4টা থেকে আমাদের মেহারি ইউনিয়নের মিটিং। বিভিন্ন কর্মীরা, আমাদের বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক রাসূলরা বিভিন্ন ইউনিয়ন থেকে আলেম ওলামারা চলে আসবে, ওনারা আপনাদের সঙ্গে অংশগ্রহণ করবে। এই বেলা 4 ঘটিকায় যুবক বাবাজিরা, পুরকুইলের আপামর জনসাধারণ এবং আমাদের গ্রাম এলাকাবাসীরা, আমরা সকলে 4টায় থাকতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমাদের গণসংযোগ মহাপরামর্শ সভা কয়টায়? কোন জায়গায় হবে? পুরকুইল মাদ্রাসায় আমাদের হেফজখানার হলের মধ্যে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত করা হলো, সকলে থাকবেন, সকলকে দাওয়াত, সকলে থাকবেন ইনশাআল্লাহ। আর রবিবার সোমবারের মাহফিলে একদম গণহারে দাওয়াতরা একে অপরকে পৌঁছায় দিবেন। আমরা এবার জুলুস নিয়ে মহা সমারোহে কসবায় ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করতে চাই। আর একটি খুশির সংবাদ, ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, এরপরে কসবা, আখাউড়া সহ এই আমাদের যে আরও উপজেলাগুলি আছে, বিজয়নগর সহ সমস্ত উপজেলা নিয়ে বিশাল বড় আপনারা নেটে দেখতে পাবেন একটি বিশাল বড় গণসংযোগ হয়েছে। এর আহ্বায়ক ছিলাম পুরকুইল দরবার থেকে একমাত্র আমি। এটা আমার সঙ্গে যারা সহকর্মী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বড় বড় ওলামায়ে কেরাম পীর মাশায়েখ কাজ করেছেন, ওনারা সঙ্গে সঙ্গে অন্য অনেককে দাওয়াত পৌঁছিয়েছেন আমাদের সঙ্গে। আমি সেখানে স্বাগত বক্তব্য উদ্দেশ্য লক্ষ্য রেখে সমস্ত বিষয়ের বক্তৃতা করেছিলাম। সবাই একমতে 9 উপজেলা ঐক্যমত্য পোষণ করেছে, একসঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা প্ল্যাটফর্মে শহীদিন সবাই ঐক্যমত্য হয়ে সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছে ইনশাআল্লাহ। আমরা ওই দিক থেকে সফলতার দিকে চলে গিয়েছি। 9 উপজেলা মিলে এবার আমরা কসবাকে সফল করে টার্গেট আছে, যদি পারি আবার আগামী বছর ইনশাল্লাহ লাখো কোটি ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি নিয়ে ইনশাল্লাহ একদিন কসবার তারা ব্রাহ্মণবাড়িয়া বিজয় করবে আল্লাহ যদি কবুল করে। আমরা ওই রকম মহাদৃষ্টান্তে লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। শাহজালালের বাংলায় বাতিলের কোনো ঠাঁই নাই, এটাই আমাদের স্লোগান। শাহজালালের বাংলায় বাতিলের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এটা কবুল আর মঞ্জুর করে, আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা